لبيك اللهم لبيك لبيك لا شريك নবীকে খুশি করা উদ্দেশ্য আমাদের ভবিষ্যৎ আখিরাত এবং আমার গ্রামবাসী যত কবরবাসী আছে তাদের রুহের মাগফিরাত, পাশাপাশি আমরাই সব বসবো দ্বীন ইসলামের কিছু শিক্ষা আলোচনা। তাই আলহামদুলিল্লাহ ঈশান নামাজের পরই হাজির হয়েছি। সংক্ষেপ সময় দু কথা আলোচনা। তাই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে বা নতুন করে যারা আসছেন কেউ দাঁড়াবেন না, প্রতিপক্ষ যারা আছেন দায়িত্বে দু সাইডে দাঁড়ান, কেউ আসলে তাদেরকে বসাবেন, যদি বসতে আপত্তি করে বলবেন রাস্তাটায় জাম করবেন না, কেন এই রাস্তা আমারও ট্যাক্স দেওয়া, যে মাহফিলকে আসে না অমুসলিম ভাই তাদেরও ট্যাক্স দেওয়া, অতএব রোড জাম করাটা শোভা দেবে না ধর্মীয় কাজে। কেন আমার ধর্ম শান্তির কথা বলে, প্রেমের কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, মানুষের সহযোগিতার কথা বলে। আমার ধর্ম পথচারী মানুষের কোনো অসুবিধা না হয় এমন কোনো জিনিস যদি পথে পড়ে থাকে সেটাকে তুলে নির্জনে ফেলে দিবার কথা বলে। আর সেই ধর্মের কাজে রোড বন্ধ হয়ে যাবে, এটা ধর্মের নামে অধর্ম ছাড়া আর কিছু হবে না। তাই এটাকে মাথায় রাখবেন। আলহামদুলিল্লাহ দীর্ঘ 1 মাস পরে আবার জলসা মাহফিলে বাহির হয়েছি। পবিত্র যে ঈদ উল ফিতর আমাদের কাছে গেল এবং রমজান মাসে 2 জায়গায় গিয়েছিলাম, সেটা ইফতার ও দুয়ার মাহফিলে, সেখানে তত আলোচনার ব্যাপার ছিল না। তা আসেন দোয়া করেন, আল্লাহ সংক্ষেপে 2 কথা বলার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। একবার মহব্বত ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصديا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن
المهيمن العزيز العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সরে সরে আসেন। আমরা সবাই জান্নাতের বাগানে বসেছি, সবাই আমরা জান্নাতি বলুন ইনশাআল্লাহ। এই মুহূর্তে তো অবশ্যই নাকি জান্নাতেই তো বসে আছি, তাহলে জান্নাতীরা তো হিংসু হয় না, জান্নাতীরা চাই সবাই জান্নাতি হোক। তা একটু চেপে চেপে বসে ফাঁকা জায়গা রাখবেন না। আর যারা আসছেন আপনাদের জন্যই জায়গা করা হচ্ছে, কপালকে নিজে থেকে খারাপ করবেন না। জীবনে চলতে গিয়ে অনেক ভুল হয়, ভালো লক্ষণটা থাকাও দরকার। বয়সের সাথে সাথে দেখবেন শুধু ভালোই তখন হচ্ছে। দৈনিক আমাদের কিছু কাজ আছে, আর সব কিছুর আগে এলিম শিক্ষা করা হলো কাজ। এটা হলো এলিম শিক্ষা করার একটা কেন্দ্র, এবং এটা কোরআন ও সুন্নাহর এলিম শিক্ষার জায়গা। আর কোরআন সুন্নাহ এমন একটা শিক্ষা, বিশেষ করে সুন্নাতের কথাই বলছি। সুন্নাতটাই হলো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, আর নবী যা কিছু করেছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবীর পুরো লাইফ স্টাইলটাই হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি যা কিছু করেছেন আল্লাহর হুকুমে করেছেন। আল্লাহর হুকুম হলো কোরআন, আল্লাহর বাণী হলো কোরআন। অতএব একটা সুন্নাতের দাম সারা পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার থেকেও একটা সুন্নাতের মূল্য অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝি না। বুঝেছিলেন সাহাবা হুজুররা, তাই তারা ঘরও ছেড়েছিলেন, দৌড় ছেড়েছিলেন, পরিবার সব ছেড়ে দিয়েছিলেন। রাসূলের সুন্নাত কিন্তু ছাড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ এই রাসূলের সুন্নাত হলো কোরআনের মাহফিলে যাও, চুপ করে বসো, জায়গা ফাঁকা রেখো না। কেন ফাঁকা থাকলে ইবলিস বসে,
আমার কথা নয়। বসে কি করে, ডিস্টার্ব করে। আর মনে রাখবেন, ইবলিস 1 মাস তার কর্মকাজ থেকে রেস্টে ছিল। রিসেন্ট ছাড়া পেয়েছো, এখন পাগল হয়ে গেছে যে 1 মাসে কোটি কোটি মানুষের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাতে হতভাগা আব্বাসটা আছে কি আমি জানি না। যদি আমারটা মাফ হয়ে যায় তো আমিও তো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনাদেরটাও মাফ করে থাকে, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু ইবলিস দিশেহারা হয়ে গেছে যে 11 মাস ধরে কত কষ্ট করে বুঝিয়ে বুঝিয়ে ওদেরকে নামাজ কাজা করিয়েছি, বুঝিয়ে বুঝিয়ে গান শুনিয়েছি, যাত্রায় লিখেছি, ফাংশনে লিখেছি, মা বাপকে গালি দিয়েছি, কষ্ট দিয়েছি, কি না করিয়েছি। কত কষ্ট করার পরেই কাজগুলো করাতে পারলাম। আর রমজান শরীফ এমন একটা তোহফা, ওই মাসে আমায় বেঁধে রাখা হয়। আর ওই মাসে ছোট বড় সবাই মসজিদে ভিড় করে, তসবিহ পড়ে, রোজা রাখে, মিসওয়াক করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, রোজা রাখে, গরিবদের দান করে, মানুষের সঙ্গে সালাম কালাম করে। এই মাসে তওবা বেশি বেশি করে কবুল হয়। এবং এই মাসে একটা রাত ছিল লাইলাতুল কদর, শবে কদর যাকে বলে। একটা মাস যদি কেউ পায় 83 বছরের ইবাদতের সওয়াব পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল তো আমাদের আর 83 যাচ্ছে না, যাই নাকি? 70-এর কোটা কোনো রকম যায়, তারপরে সব টিকিট ফটফট কাটছে, চলে যাচ্ছে। লক্ষণ ভালো, খারাপ না, বেশি দিন থেকে কি লাভ? আর আসল জায়গা তো ওইটা। এসেছি কিছু ডিউটি করতে, ডিউটির কাজ মিটে যাবে, চলে যাওয়া হবে। এবার কার কতদিন ডিউটি আল্লাহ দিয়েছে সে আল্লাহ ভালো জানে। তবে যতদিন থাকছি দুনিয়ায় ফিতনা বাড়ছে, ইচ্ছা না থাকলেও জড়িয়ে যাচ্ছি, ঠিক না বেঠিক? তারপরে পরিস্থিতির শিকার হয়ে অনেকে জড়িয়ে যাচ্ছে। ওই একটা রাতই বছরে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আশা করছি ছেলেরাও, সব আমার ভাইয়েরা, ইয়ংরাও হয়তো করেছে। তবে বোনেরা করে, মায়েরা করে, ওরা বেশিরভাগ ধার্মিক হয়। মহিলারা, সব ধর্মেরই মহিলারা ধার্মিক বেশি করে হয়। তা আবার ভাইয়েরাও ইনশাল্লাহ ওই রাত জেগেছে, বাপেরাও রাত জেগেছে, ইবাদত করেছে। 83 বছর ইবাদতের সওয়াব পেয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি 80 বছরে মারা যায়, ইন্তেকাল করে, আল্লাহ যদি বলে কি নিয়ে এসো, যে আল্লাহ এখনো 3 বছরের বাড়তি ইবাদত আছে, আমি তো 80-তে চলে এসেছি, 83 আমার বাড়তি আছে 3 বছর, বলা একটা গুঞ্জাইশ। এটাও কিন্তু মোহাম্মদ রসুলের ওসিলাই পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। তো সেই এত ইবাদত কিছু করে ইবলিসের তো মাথা খারাপ, যে আবার নতুন করে কি করায়, তাই অনেক চেষ্টা করবে। তো সেই জায়গায় আবার আপনারা শুরুতেও ভালো কাজ করছেন। একদিন পরেই তো মাহফিল এসে বসেছেন। এই মাহফিলের গুরুত্ব কত! এখানে বসবেন, আমি কোরআন শরীফ তেলাওয়াত করলাম, তেলাওয়াত করে পার অক্ষরে 10টা নেকি পেয়েছি। আপনারা মন দিয়ে শুনেছেন, আপনারাও 10টা করে পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর ভান্ডারে কম নেই। মন দিয়ে শোনার জন্য 10টা করে আপনি পেলেন, আর আমি তেলাওয়াত করার জন্য 10টা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আবার এখানে এত আলোচনা হবে, শুনবেন, কতবার সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ মানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। আল্লাহ পাক তুমি অনেক মহান, অনেক পবিত্র। এই যখনই আপনি বলবেন সুবহানাল্লাহ, আল্লাহ আপনি পবিত্র, তখন আমার আল্লাহ বলে, বান্দা তুই আমার পবিত্র বর্ণনা করছিস, যা আমি আল্লাহ তোকে পবিত্র করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কখন, কোন মোড়ে, কোন জায়গায়, কোন কাজটা আপনার আল্লাহর পছন্দ হয়ে যাবে, সেই দিন থেকে আপনার পরিবর্তন শুরু হবে। ওই পরিবর্তনে এমন হতে পারে, বিশ্বের নাম করা মাতাল ছিলেন, হয়তো বিশ্বের নাম করা হয়তো ওলি হয়ে কবরে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসে তো আছে, হযরতে হাবিবে আজমি নাম শুনেছেন, বিশ্ববিখ্যাত কি বলে শরাব করছিলেন, তিনি জগৎ বিখ্যাত ওলি হয়ে গিয়েছিলেন। কথা বুঝে আসছে? আল্লাহ চাইলে সব পারে। এজন্যই আমাদেরকে প্রথম ঠিক করতে হবে যে আমাদের ঘরে রাসূলের হুকুম অনুযায়ী জায়গায় গিয়ে বসা। আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ইমানদাররা তোরা আমাকে ভয় কর, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ কর। সত্যবাদী কারা? যাদের কাছে গেলে একটা উদ্দেশ্য পাওয়া যায়, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ।
সংসারের কথা বললেও উদ্দেশ্য আল্লাহ, ব্যবসার কথা বললেও উদ্দেশ্য আল্লাহ, ভালোবাসার কথা বললেও উদ্দেশ্য আল্লাহ। যাই বলুক শুধুমাত্র আল্লাহর জন্য বলে, আল্লাহই তার উদ্দেশ্য, তাই হলো সত্যবাদী। তাদের কাছে বসতে হবে। আর এটা দুনিয়ার শেষের দিকে। এখন আমার যুবক ভাইরা, তোমরা যদি সামান্য সামান্য ভালো কাজ করো, অন্যান্য পিরিয়ডের বড় বড় আল্লাহর ওলিদের সাথীদের সমমর্যাদা আল্লাহ তোমাদের দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এখন ফিতনা ভরা দুনিয়া। একটা জায়গায় ধরুন একটা হোস্টেলে আপনি আছেন, সেই হোস্টেলে 100 ছেলে আছে, 99 জন পড়ছে। স্বাভাবিক আপনি পড়তে ইচ্ছা না যাইলেও পড়তে ইচ্ছা করবে, কেন সবাই পড়ছে, আমি একা কি করি রে বাবা। কিন্তু একটা হোস্টেলে আছেন, 99 জন গল্প করছে, খেলা করছে, আর আপনি একা পড়ছেন। এই জায়গাটা কত কষ্ট বুঝতে পারছেন? তাহলে আগেকার সময় ছিল কি 99% লোক ভালো, তখন ভালো হওয়াটা অনেক সহজ ব্যাপার। এখন 99% সমাজে খারাপ। এই জায়গাতে খারাপের থেকেও একটা ইয়ং ছেলে সময় হলে মসজিদে যায়, আবার এসে একটু খেল তামাশা বন্ধু হই হই করে, ভালো কাজের সঙ্গে লেগে থাকে। এই সামান্য ভালোটাকেও আল্লাহ অনেক মর্যাদা দিয়ে তাকে পরিপূর্ণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য তাদের জন্য যারা নিজের ধর্মের কোনো কালচারেই নাই, তাদের জন্য ক্ষতিগ্রস্ত, তাদের জন্যই দুর্ভাগ্য। বড় দুর্ভাগ্যের বিষয় তাদের জন্য যারা নিজের ধর্মকে গান বাজনার সঙ্গে মিটিয়ে দেয়। আজ তো চাচুয়া গ্রামবাসীকে আল্লাহ ধন্য করুক, এদের উপরে আল্লাহ রহমত করুক, আশপাশে গ্রামে আল্লাহ শান্তি দিক। এই আশপাশে তো দেখা যায় না, তবে আস্তে আস্তে আসছে। কি চাঁদ রাত উপলক্ষ করে ফাংশন হয়, গান হয়, যাত্রা হয়। কারা করা? অমুসলিমরা না, আমার কমের দাবিদার ঘরের ছেলেরা। কে দেখা যাবে তার বাপ কি দাদু হয়তো অনেক নামাজি মুসল্লি ছিল, এখন তার ঘরে এমন ছেলে হয়েছে। আফসোস, সে তো ধ্বংস হচ্ছেই হচ্ছে। ওই কাজটা যদি প্রতিরোধ আমরা না করতে পারি, আমরাও ধ্বংস হব। কেন? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, অন্যায়কারীও ধ্বংস, অন্যায়কারীকে প্রতিরোধ যারা করে না তারাও ধ্বংস। কেন? ইসলাম একটা প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে নাই, একটা রাস্তার উপরে পার্টি, ট্রেনের পার্টি দেখেছেন তো, ওই যে ট্রেনের পার্টি বলে, বুঝতে পারছেন তো? তাহলে সেই জায়গায় আমি নাই করছি, ঠিক আছে, আমি তো বাবা নামাজ পড়ি, আমি তো বাবা রোজা রাখি, আমি তো বাবা হজ করি, কিন্তু না, তোমাকে মহান স্রষ্টা বানিয়েছে কি জন্যে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশও দিতে হবে, খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। এবারে লোক হিসাবে সীমানা আছে। একজন বাড়ির গার্জেন, বাপ, তার সীমানা কতটুকু? তার অধীনস্থ যারা, তার স্ত্রী, তার বাচ্চা, তার মেয়ে, তার পরিবার, সেইখানে কোনো অন্যায় হলে এই বাড়ির গার্জেনকে ধরবে আল্লাহ। একজন ইমামের দায়িত্ব কতটুকু? তার মহল্লা। একজন আলিমের দায়িত্ব কতটুকু? তার যে অর্থ এলাকায় প্রচার প্রসার। একটা মুজাদ্দিদের দায়িত্ব সারা পৃথিবী, একটা নবীর দায়িত্ব সারা পৃথিবী। তবে অনেক নবীর এসেছিলেন এলাকা বেসিস। আজ আমি ছোট্ট করে যে কথাটা বলতে চাইছি, যে বড় খুশির বিষয় যে আপনারা শরিয়া সম্মত একটা আলোচনার মাহফিল করে দেন, সেখানে এসে বসেছেন। হতে পারে আপনাদের অনেকে ইউনিফর্মের সমস্যা আছে, কিন্তু ইউনিফর্মটা হারাম কেউ বলছে না, মুবাহ, আল্লাহ পছন্দ করে না, উচিত নয়, তারপরও আল্লাহ পছন্দ করে না। সুন্নতি লেবাসকে আল্লাহ পছন্দ করে, যেটা নবী ব্যবহার করে। কিন্তু আজকে আমাদের ঘরের ছেলেরা ফাংশন করছে। খুব ভালো করে বুঝবেন, একটা মানুষের মাথায় একটা পানির কলসি আছে, আর একটা মানুষের মাথায় কিছু নাই। যার মাথায় কলসি আছে এবং পানি ভর্তি আছে, সে যখন চলে দেখবেন অনেক বুঝে বুঝে চলে। কেন? মূল্যবান জিনিস আছে, অনেক কষ্ট করে এনেছি, ভেঙে না যায়। আর যার মাথা খালি, পানি নেই, কলসি নেই, তার কোনো টেনশন আছে? টেনশন নাই। যারা প্রকৃত রোজা বোঝে আর রোজা রেখেছে, তারা বোঝে যে অনেক কষ্ট করে 1 মাস রোজা রেখেছি,
অনেক কষ্ট করে ইবাদত করেছি, বুঝে 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 তারা চলে। তারা ওই ফাংশন গান যাত্রা দেয় না, তারাই দেয় যারা রোজা রাখে না। কেন? তাদের তো পড়ারও কিছু নেই, হারাবারও কিছু নেই। কিন্তু দুঃখ কোন জায়গায়? ঈদ উল ফিতর উপলক্ষ করে ফাংশন, ওইটুকুতে দুঃখ। ওইটা যদি না দিতিস, আব্বাস সিদ্দিকী আজ এখানে এসে বলতো না। কেন? আমার অমুসলিম ভাইদের পাড়ায় তো রোজ নাচা হচ্ছে, আমি বলতে যাই। কিন্তু তুই ওইটুকু যখন দিলি, আমার উপর ইসলামের দায়িত্ব কি? ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিরোধ করো, ক্ষমতা আমার নেই হাত দিয়ে, মুখ দিয়ে করো। তাই মুখ দিয়ে আমি করলাম। আপনাদের যদি মুখ দিয়ে করার নাও থাকে, ঘৃণা কমসে কম তাদের ঘরে করতে হবে। যদি এই তিনটের মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য অন্যায়ের বিষয়ে না থাকে, আল্লাহর কসম দিয়ে বিশ্বাসের জন্য বলে যাচ্ছি, নবী বলেছে তার মধ্যে ঈমান বলে কোনো জিনিস নাই। সে মারা যাবার পরে লোক তার জানাজা পড়বে, গোসল দেবে, মুসলমান মনে করবে, কিন্তু তার ঠিকানা চির জাহান্নাম। কিছু বুঝতে পারলেন? গুনাহ আলাদা জিনিস, ইসলামের ধ্বংস করাটা আলাদা জিনিস। একটা ইয়ং ছেলে রকমেলে গিয়ে গান শুনছে, গুনাহ। ও নিজের ক্ষতি করছে, গুনাহ করছে। ও একদিন তওবা করবে, কোরআন তেলাওয়াত শুনবে, আল্লাহর কাছে কাঁদবে, আমার আল্লাহকে বেগুনাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কাউকে ছোট করছি না, শিক্ষার জন্য বলছি। মাসুম কথাটা নবী ছাড়া অন্য কারো জন্য লাগানো উচিত নয়, শিক্ষার জন্য বললাম। আমি কাউকে ছোট করছি, নাউজুবিল্লাহ, আমারও ভুল আছে। শিক্ষার শেষ আছে ভাই? দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত শিক্ষার শেষ নেই। তো মাসুম শব্দটা, বেগুনাহ মাসুম যে কথা বলে না, মাসুম শব্দটা নবী ছাড়া অন্য কারো জন্য লাগানো আদবের খেলাফ। বেগুনাহ বলতে পারেন, মাসুম নয়। বাচ্চারা মাসুম নয়, বেগুনাহ। মাসুম ওই ব্যক্তিদেরকে বলা হয় যাদের গুনার পার্স নাই, তারা হলো নবী এবং ফেরেশতা। আমার গুনার পার্স আছে, সেখানে দাগ পড়েছে, ওই বাচ্চা গুনার পার্স আছে, কিন্তু গুনাহ এখন করেনি। কিছু বুঝাতে পারলাম? তাহলে আজ কি কথা বলতে গিয়ে চলে গেলাম বেগুনার ব্যাপারটা, মাসুম। হ্যাঁ, গান শুনেছে, ওটাও ভুল করেছে। অসটাকে বোঝেন আমার ভাইয়ের, অসুবিধা হচ্ছে। এইটাই শরিয়াত। আহা, তারপরও আমার যুবকদের বলবো, যাদের নাচ, যাদের গান শুনছো, তারা তোমার কেউ নয়। তুমি সেই কথা শোনো, কোরআন শোনো। কোরআন শুনলে কি হয় শোনো। ১৫০০ বছর আগে তো রসুল বলে গেছে, কোরআন শুনলে সওয়াব হয়, নেকি হয়, উপকার হয়। কিন্তু ১৫০০ বছর আগে রসুল আরো বলে গেছে কোরআন শোনার কথা। আজকের মেডিকেল সেটা রিসার্চ করছে। যাদের নার্ভের সমস্যা আছে, আপনাদের বাড়ি নার্ভের রুগী থাকে, শুনে রেখে দেন। কোরআন তেলাওয়াত করে তাকে শোনাবেন বা তাকে কোরআন পড়তে বলবেন, আস্তে আস্তে নার্ভগুলোকে সতেজ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী বিখ্যাত একজন নায়ক, নাম আমি বলতে চাই না, কেন এই মেম্বারে তার নাম আমি বলতে চাইছি না। তার ওই মেন্টাল সমস্যা হয়েছিল নার্ভের। তার বন্ধুর সঙ্গে পরামর্শ করেছিল, সে কোরআন দিয়েছিল, এটা পড়ুন। পরে তো পড়ে, পরে তো পড়ে, পরেতে পড়ে, যত পড়ে তত মজা লাগে, ঠিক না বেটি? সময় থাকে না বলে অনেক ব্যস্তর জন্য পড়তে পায় না, কিন্তু রোজার মাসে একটু বেশি সময় পাই। যত পড়ি মনে হয় আটটু পড়ি, আটটু পড়ি, আটটু পড়ি। ইস্তেঞ্জার চাপ পেয়ে যায়, মনে হয় আটটু পড়ি, আটটু পড়ি, আটটু পড়ি। কোরআন এমন একটা কিতাব, অন্য কিতাবকে দুবার পড়লে বিরক্ত লাগে, আর কোরআনকে যতবার পড়বেন প্রথমবারের থেকে দ্বিতীয়বারে মজা বেশি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? প্রথমবার পড়লে আটকে আটকে যায়, দ্বিতীয়বার পড়লে আরো একটু আটকানো খোলায়, তৃতীয়বার পড়লে আরো খোলে। লাস্টে যখন ঝড়ের মতো স্পিড পড়বেন, দেখবেন আপনি পড়েই যাচ্ছেন, পড়েই যাচ্ছেন, পড়েই যাচ্ছেন। যত পড়বেন নেকি তো লিখা হচ্ছে। দুনিয়াবি স্বার্থে বলছি, আপনার কোনোদিনের জন্য ওই মেন্টাল সমস্যা বা নার্ভের সমস্যা কোনোদিন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো রসুল বলে গেছে, কিন্তু আজকের বিজ্ঞান যত উন্নত হচ্ছে, তত রসুলের উপরে প্রেম ছিল, আছে, থাকবে। আরো অমুসলিম ভাইদের প্রেম বেড়ে যাচ্ছে। তারা রিসার্চ করে দেখছে যে হ্যাঁ ঠিকই কথা। আজকে তারপরেও বলছি, কোনো একটা যুবক ছেলে একটা গান শুনেছে, শুনবেন না ভাই, আমার কিচ্ছু মজা নেই। আল্লাহ কার অনেক পরিবর্তন হয়েছে আমাদের যুবকরা।
এটা তো দুনিয়া চাই তোমাদেরকে গানে নিয়ে যাবার, কিন্তু আমার রসুল চাই তোমরা আল্লাহর জান্নাতে যাও। তারপরেও যদি তওবা করে লাই মাফ হয়ে যাবে। কিন্তু কেউ যদি একটা গানের মঞ্চ তৈরি করে, সেখানে যতজন আসবে এই যে পাপ কাজ শুরু হবে, সবের ভাগ তুমি পাবে। এগুলো বুঝুন, পরিবর্তন হন, আল্লাহ আমাদেরকে বুঝাবার তৌফিক দেন। তো রমজানের চাঁদ গেল, সওয়ালের চাঁদ উঠেছে, তাই তো নাকি? সওয়াল, এই সওয়ালের চাঁদে আল্লাহ রসুল বলছেন 6টা রোজা আছে। আমাদের যুবকরা দেখুন না, সওয়ালের চাঁদে 6টা রোজা আছে। আমি রাখবো ইনশাল্লাহ, নিয়ত করেছি, আল্লাহ যেন কবুল করে, বললাম আমি। 6টা রোজা যদি কেউ রাখতে পারে, আমার আম্মা বোনেরাও শুনছেন, আপনারা তো বেশি ভালোবাসেন ছেলেকে, মায়ের জাত তো ছেলেকে বেশি ভালোবাসবে, এতে হিংসা করার কিছু নেই, বোন তো মায়েরই জাত নাকি? এই 6টা রোজা রাখলে সারা বছরে রোজা রাখা নেকি সওয়াব আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দেগি এটাই, বেশি দিনের নয়, এটা চলে যেতে হবে, এটা চেষ্টা করুন। তবে হ্যাঁ, আমার মা বোনদের বলবো, আপনাদের কটা রোজা কাজা হয়, এটা সমস্ত নারীদেরই হবে, সেই কাজাটা কিন্তু আপনি চেষ্টা করবেন আগে আদায় করার, কাজাটা আগে, কেন কাজাটা হচ্ছে আপনার ফরজ কাজা, এটা সুন্নাত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন সওয়ালের 6টা রোজা, আপনারাও রাখবেন। আল্লাহ আমাদের সকলকে ন্যায়ের দিকে, সত্যের দিকে নিয়ে আসেন, বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর বুকে ক্যান্সারের আজ পর্যন্ত ওষুধ কেউ বার করতে পারেনি, পেরেছে? কেমোটা ওষুধ নয়, কেমোটা ওষুধ নয়, কেমোটা হচ্ছে প্রেসার দিয়ে ওই পোকাগুলোকে বা ওই রোগটাকে দমিয়ে রাখা, ওষুধ নয়। কিন্তু পৃথিবীর সবথেকে বড় ক্যান্সারের ডাক্তার, তিনি বলেছেন ক্যান্সারের সমাধানের একটা রাস্তা পাওয়া গেছে। কি রাস্তা? বলছে শুকিয়ে থাকা। কিছুদিন আগে একটা রোগ গেল না, করোনা, করোনার সময় সবাই বলেছিল সমাধানের একটা রাস্তা আছে। কি রাস্তা ভাই? বলছে হাত ধো, নাকে পানি দাও, মুখ ধো, ফ্রেশ হও। বললো না উজু করলেই হয়ে যাবে? তা বলবে না, কথা বুঝছেন না, বোঝেন না? যেন উজুটা মনে হচ্ছে মুসলমানদের ব্যক্তিগত সম্পদ না, উজু হলো সমস্ত মানুষের সমস্যার সমাধান। কারণ মোহাম্মদ রসুল হলেন মানুষ জাতির মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এসেছেন সবার সমাধান করতে, তিনি যখন দিয়ে গেছে এটা সবার, কিন্তু ওটাকে এক পেশে করে দেখানো হচ্ছে। তাই ডাক্তার তো সহজে বলে দিলেই হতো যে উজু করো হয়ে যাবে, তাহলে লোক বুঝে যেত। কি তা বলবে না। ঠিক তেমনই মেডিকেল বলছে ক্যান্সারের সমাধান পাওয়া যায়নি, কিন্তু একটা সমাধান পাওয়া গেছে। কি? সেটা হলো শুকিয়ে থাকা। কতক্ষণ? বলছে মিনিমাম 15 থেকে 16 ঘন্টা। আহা, কুরবান যাক আমার নবীর কদমে জান আব্বাস সিদ্দিকীর। দেখুন নবী আমার কত সুন্দর সিস্টেম শিখিয়ে দিয়ে গেল। বছরে 1 মাস তোমরা 15 থেকে 16 ঘন্টা শুকিয়ে থাকবে, উপাস করবে আল্লাহর জন্যে। এটা তো ধর্ম, কিন্তু উপকারটা কি? একটা জায়গায় ডেলি কিছু পড়ছে, সাতলা হয়, পোকা হয়, নানান রকম পয়জন তৈরি হয়, ওই জায়গাটা যখন পুরো শুকিয়ে ফেলবে, শুকিয়ে চাষ করবে, নতুন করে সুন্দর গজাবে। তাই রমজান সেই ফরজ কাজ। আলহামদুলিল্লাহ গ্রামগঞ্জের ছেলেরা তো রাখে, শহরের মানুষদের শুনি নাকি শুধু গ্যাস হয়। আর এদিকে এত গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, এত গ্যাসের লোক রয়েছে, কি করে যে কি হচ্ছে আল্লাহই ভালো জানে। আল্লাহ পাক আমাদের সকলকে হিদায়েত করেন, বলুন আমিন। এ যুবকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, প্রেমটাই হলো সব কিছু। ভালোবাসা যদি আল্লাহর উপরে থাকে, ভালোবাসায় মানুষ সব পারে। ভালোবাসা যদি থাকে, অবশ্যই সেই মানুষটা 16 ঘন্টা কেন, একটানা যদি 1 মাস আল্লাহ বলতো খাবি না, আমরা যারা আল্লাহকে ভালোবাসি অবশ্যই আমরা 1 মাস আল্লাহর জন্য না খেয়ে থাকতে পারি। আল্লাহ, ঠিক না বেঠিক বলুন? ভালোবাসা। অনেকে বলেন না খেলে মরে যাবো, তো বাজে কথা। খেলেই মানুষ মরে,
খেলেই মানুষের বিপদ, যত দেখুন না, যত সমস্যা কোথায় খেলেই। আর পেট কারো কথা শোনেনি। আমি ফোন করলাম আমার ছেলেকে, দিয়ে বললাম রমজান ভাইকে ফোন কর জলদি করে, বিরিয়ানি পাটা খেয়ে জলসা করতে যাব। খেয়ে তারপরে এসেছি জলসা করতে, নামাজ পড়েছি, পরে তাবারু খেয়েছি আপনাদের জলসা, তারপরে এসেছি, আপনাদের এখনো খাওয়া হয়নি। আমার কিসমতে আল্লাহ আগে রেখেছে, আমি বলে ফেললাম, আপনারা মনে ব্যথা নিলেন না তো। কিসমত আমার কিসমতে আছে, ঠিক না বেঠিক? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়। এসেছে একটা নির্দিষ্ট সময় নিয়ে। আল্লাহ পাক ওই সময়টা ফুরিয়ে গেলে ঘন্টা বাজিয়ে দেবে, চলে যেতে হবে। ওই ঘন্টাটা বাজাবার জন্য রয়েছে হযরতে জিবরাইল আজরাইল আলাইহিস সালাম। ওই ঘন্টা বেজে যাবে। কিসের ঘন্টা? দুনিয়ার স্কুলে গেলে দেখবেন একটা নির্দিষ্ট সময় আছে, 2 ঘন্টা হোক 4 ঘন্টা পরীক্ষার হলে ঘন্টা বেজে গেল, আপনার খাতাকে জমা দিতে হবে। আল্লাহ ব্যবসা করতে করতে সময় চলে গেছে, কাজ কাম করতে করতে চলে গেছে। আল্লাহ শুনবে নাকি? এই দুনিয়ার মাস্টার শোনে যে স্যার আমি তো গল্প করতে করতে চলে গেল, স্যার প্রশ্ন বুঝতে বুঝতে চলে গেল, স্যার একটু সময় জানাই দেবে? বেশি পাকামো করলে কি করবে? এটা লাল কালিতে আর লিখবে, লিখে গোল করে দেবে। তার মানে কি? রিজেক্ট, শুধু সারা লাইফ বরবাদ। ও জীবনে আর কোনো স্কুলে চান্সও পাবে না, আর কোনো দিনই সুযোগ পাবে না। আর যদি তুমি নর্মাল দিয়ে দাও, পরের বছরে তবু চান্স আছে যে চ। আর সেই রকম হুজুরের পাল্লায় পড়ে গেলে বা মাস্টারের পাল্লায় পড়ে গেলে ওই চল কি করবে, চ 5টা করিয়ে দিই। বুঝতে পারছেন না?